আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গতকাল রাত থেকে কিন্তু আন্দোলন করছে শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু এখনও চলছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে এবং সেই নিষিদ্ধের ঘোষণা অন্তর্বর্তী সরকার। দিনটা অনেক লাকি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির জন্য, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের জন্য। আর আমি যখন নিউজটা করছি ঠিক আনুমানিক ঘন্টাখানেক আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাত আব্দুল্লাহ। এর পাশাপাশি ব্রেকিং নিউজ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করেছে ছাত্র জনতা। দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ৭ নং ১০ নং বিপদ যাই বলেন না কেন সব কিছু কিন্তু বিপদে এসে গেছে। এবার তাহলে কি নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ? অবশ্যই বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি তুলেছে ছাত্র জনগণ এবং এই সমন্বয়কারীরা, তারা কি আসলেই এইটা সফল হতে পারবে? কি মনে হয় আপনাদের? চলেন বিস্তারিত ভিডিও স্ক্রিন। দিনটা অনেক লাকি হচ্ছে আমাদের রাষ্ট্রপতির জন্য, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের জন্য। আর আমি যখন নিউজটা করছি ঠিক আনুমানিক ঘন্টাখানেক আগে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে হাসনাত আব্দুল্লাহ। এর পাশাপাশি বঙ্গভবনের সামনেও সেনা সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি ইতিমধ্যে জানেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান, তিনি তার ছেলে এবং শ্যালক গতকালকে ভোরবেলায় সম্ভবত বাংলাদেশ ছেড়ে তিনি অন্য কোনো দেশে চলে গিয়েছেন। এখন তাকে নাকি হান্নান মাসুদের পোস্ট বা আরো বিভিন্ন সমন্বয়কদের পোস্ট থেকে আমরা দেখছি যে এয়ারপোর্টে তাকে আটক করা হয়েছিল অথবা তাকে সেখানে থামানো হয়েছিল। এরপরে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কোন একটা ফোনে সেখান থেকে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এ নিয়ে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিচার হবে। 3 জনের বিরুদ্ধে অলরেডি অ্যাকশন হয়েছে। তবে আমরা যতটুকু জানি রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান সম্পর্কে গণমাধ্যম বলছে কোন সংস্থার কাছে এমন কোন অভিযোগ বা তথ্য ছিল না। সো তিনি বাংলাদেশ ছেড়ে যাইতে পারেন যদি তার বিরুদ্ধে কোনো মামলা চলমান না থাকে। কিন্তু সমন্বয়করা মনে করছেন যে না ভাই, এই ইন্টারিম সরকারকে জুলাই বিপ্লবীরা আর সাপোর্ট করতে পারে না, কারণ আওয়ামী লীগকে ব্যান করা হচ্ছে না। আরো নানান সমস্যা তারা ফোকাস করেছেন। আজকে বিভিন্ন সমন্বয়ক তাদের ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দিয়া মাঠটা গরম করছে। আর এর পাশাপাশি গেল কয়েকদিন আগেও হাসনাত আব্দুল্লাহ ডক্টর ইউনূসকে টার্গেট করে বলছিলেন যে কোন বিদেশি শক্তি আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই, এই ছাত্র জনতা বসাইছে, শহীদদের হিসাব নিয়ে আপনাদেরকে চলতে হবে, নানান বক্তব্য ছিল। তো এখন আমরা যতটুকু দেখছি যে এই মুহূর্তে আপনার হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে, আমি যখন নিউজটি রেকর্ড করছি কাছাকাছি লেভেলে গণমাধ্যমে ফুটেজ আসা শুরু হয়েছে যে যমুনার সামনে তারা অবস্থান নেবেন এবং বঙ্গভবনেও আমরা দেখছি যে সেখানে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। তাদের বক্তব্য, হাসনাতের বক্তব্য যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না হওয়া পর্যন্ত আজ রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চলবে, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নাই, তার সঙ্গে আমরা নাই। এর আগেও 7ই মে রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ইস্যুতে মাঠে নতুন করে আবার এই আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য নানাবিধ প্রক্রিয়া তারা চালু করবে বা সরকারের উপর চাপ প্রয়োগ করবে। অপরদিকে হাসনাত বলছে যে আসিফ এবং মাহফুজের আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কোনো বিপরীতমুখী অবস্থান না, তাহলে সরকারের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারা, এরকম একটা প্রশ্ন তাদের। অপরদিকে বঙ্গভবন ঘেরাও করার জন্য আমরা দেখছি যে জুলাই বিপ্লবীরা আপনার একত্রিত হয়ে সেখানে উপস্থিত হচ্ছেন। অপরদিকে মুগ্ধর ভাই স্নিগ্ধ, তিনি জুলাই ফাউন্ডেশন থেকে আজকে তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়েছেন, তার দায়িত্বে নতুন আরেকজন আসছেন। তবে তিনি কোন রাজনৈতিক দলে এই মুহূর্তে যোগদান করবেন না। আজকের দিনে ভারত পাকিস্তান যুদ্ধের পাশাপাশি আওয়ামী লীগ এনসিপির একটা আমরা যুদ্ধ পরিস্থিতি দেখতে পাচ্ছি। এটার রেজাল্ট কি হবে বা হাসনাত আব্দুল্লাহরা সেখানে রাতের বেলা কারা কারা যাবেন, কতক্ষণ অবস্থান করবেন, বঙ্গভবনেও কি হবে, সরকার কতটুকু ক্যাপাবল আছে যে এইরকম যে কোনো দাবির সামনে মাথা নোয়াই ফেলবে, নাকি আসলে সরকার সরকারের গতিতে চলবে, এখানে নানান প্রশ্ন সামনে তৈরি হয়েছে। এখন দেখা যাক কি হয়। কারণ
বাংলাদেশে নতুন কিছু এখন প্রতিদিনই আমরা দেখছি। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে, আসিফ নজরুল স্যারের পদত্যাগ দাবি করা হয়েছে, অনেক রকমের এজেন্ডারে ভাই। তো ব্যস্ত থাকেন ভারত পাকিস্তান যুদ্ধের সাথে সাথে সরকার বনাম এনসিপি। রাব্বি, ঠিক কি পরিস্থিতি দেখছেন সেখানে? মূলত সেখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন মূলত তারা? রেজা, আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গতকাল রাত থেকে কিন্তু আন্দোলন করছে শিক্ষার্থীরা, এবং শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু এখনও চলছে। এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে এবং সেই নিষিদ্ধের ঘোষণা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না। এবং তারা বলছেন যে জুলাই আন্দোলনের চেতনা নষ্ট করছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন লোক, এবং সেই তারা এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান বিরোধী কাজ করছে। তারা আওয়ামী লীগের চিহ্নিত যারা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের বিরোধী ছিলেন, যারা রাজপথে থেকে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন, ইন্ধন জুগিয়েছেন, তাদেরকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করছেন। এবং সবশেষ গতকাল আপনি জানেন যে সাবেক রাষ্ট্রপতি এবং যিনি জুলাই গণ অভ্যুত্থান মামলার আসামি সেই আব্দুল হামিদ সপরিবারে থাইল্যান্ড চলে গেছেন। তারপর থেকে আমরা দেখেছি ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়েন। সেই সাথে এখানে শুধু ছাত্র জনতা নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এসেছেন এবং তারা কিন্তু তাদের ক্ষোভ দেখাচ্ছেন। গতকাল সারা রাত এখানে এই যমুনার সামনে দাঁড়িয়ে এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবী আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। গতকাল রাত থেকেই আন্দোলন চলছে, মূলত আপনাদের দাবি? আসলে এখানে যে আজকে যে দাবিটি উত্থাপিত হয়েছে, আপনারা জানেন যে এই মাফিয়া, এই পতিত আপনাদের কাছে কি মনে হয় যে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার? এই অন্তর্বর্তীকালীন সরকার এত বড় সিদ্ধান্ত নিলেও কি বাংলাদেশ ঠিক থাকবে? প্রিয় দর্শক শ্রোতা, শেখ হাসিনা যদিও এখন বাংলাদেশে নেই, ভারতে আছে, তো সেইখান থেকেই আসলে তারা কতটুকু সিদ্ধান্ত নেবে, এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি এই সিদ্ধান্তে সায় দেবে কিনা? বিশেষ করে এই সমন্বয়কারীরা তারা যা শুরু করেছে, একটু বেশি শুরু করেছে। আওয়ামী লীগের যে নেতাকর্মীরা মানে পাপ কাজ করেছে বলা যায়, সেগুলো পাপই বলা যায়, তো তাদেরকে শাস্তি দেওয়া উচিত, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করছি না। এদিকে আসিফ নজরুল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু কঠিন চাপে আছে এবং পদত্যাগও করতে পারে এই চাপে পড়ে। কি মনে হয় কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে।